সম্পর্ক মানেই সংযোগ এবং জানাশোনা একজন আরেকজনের কাছে যাওয়া। তো সেক্ষেত্রে দেখা যায় যে সম্পর্কের মানুষগুলোর সঙ্গে মানুষ একটা কানেকশন তৈরি করার জন্য প্রায়শই মানুষ দাওয়াতের আয়োজনটা করেন। এই যে একটা দাওয়াতে মানুষজন যাচ্ছেন এবং দাওয়াত থেকে ফিরে এসে যে একটা ফিলিংস হয়, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যে আমি একটা দাওয়াতে গেলাম, গিয়ে কি পেলাম, কার কার সাথে কথা হলো, কেমন আমার লাগলো। এই ব্যাপারগুলো নিয়ে অনেক সময় দেখা যায় যে যেমন আনন্দ হয়, সেই রকম আবার অনেকের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে বা অনেকের মধ্যে রাগ, ক্ষোভ অথবা মন খারাপ হয়ে যায় যে কেন আমি এই দাওয়াতে গেছিলাম। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওইটা আবার সম্পর্কের উপর প্রভাব ফেলে। আমি হুরায়রা শিশির, ফাউন্ডার বাটারফ্লাই ম্যাট্রিমোনিয়াল, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। আমার কাজের অভিজ্ঞতা থেকেই কন্টেন্টগুলো তৈরি করা। আজকে তৈরি করেছি দাওয়াত, এবং একটা দাওয়াতের পর যে প্রিপারেশন এবং হোস্ট গেস্টের যেই একটা কম্বিনেশন, সম্পর্কের আত্মার একটা সংযোগ, এবং এই দাওয়াতের আগে এবং পরে কি ধরনের ফিলিংস গুলো হয়, কেন হয় বা কি হলে কেমন হয়, সেটা নিয়ে তৈরি করা হয়েছে আজকের কন্টেন্ট। আমার কন্টেন্ট যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন আপনার বন্ধু মহলে। আর রেগুলার আপনি আমার কন্টেন্টগুলো পেতে চাইলে ইউটিউব হুরায়রা শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন। দাওয়াতের মাধ্যমে মানুষের সম্পর্কের উন্নতি ঘটে এবং একজন মানুষ আরেকজন মানুষকে জানতে পারে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের আত্মার সম্পর্কগুলো ডেভেলপ হয়। তো সেক্ষেত্রে যখন কেউ দাওয়াতের কথা চিন্তা করেন, তো সেক্ষেত্রে দাওয়াতের একটা ব্যাকগ্রাউন্ড উদ্দেশ্য বা অবজেক্টিভ থাকে। এই উদ্দেশ্য বা অবজেক্টিভের উপর ভিত্তি করে দাওয়াতের প্রিপারেশন হয়। সেই ক্ষেত্রে দাওয়াতের যে প্রিপারেশনটা হয়, সেক্ষেত্রে কয়েকটা পয়েন্টস আসে। আসলে যারা দাওয়াত দিচ্ছেন প্রত্যেক সময় দেখা যায় যে লিস্টটা অনেক বড়, কিন্তু সেখান থেকে অনেক সিলেকশন করে একটা লিস্ট করা হয় এবং সেই লিস্টের উপর ডিপেন্ড করে কখন, কোন সময় কি আয়োজন করবেন তার জন্য একটা বাজেট থাকে। যারা হোস্ট তাদের এই প্ল্যানটা করতে হয়। তো সেক্ষেত্রে যখন একজন হোস্ট এই প্ল্যানটা করেন, তারা আরো অনেকগুলো বিষয়ের উপর চিন্তা করেন যে এই যে দাওয়াতটা আমি দিচ্ছি, দাওয়াতের যে পারপাসটা আসলে কি, তার সাথে তাদের সম্পর্কটা কি, এই দাওয়াতটা উনি কেন দিচ্ছেন, এই দাওয়াতটা উনি কি আসলে একটা সম্পর্ক ডেভেলপ করার জন্য দিচ্ছেন, অনেক দিন দেখা হচ্ছে না জন্য দিচ্ছেন, একটা লাইবিলিটি থেকে দিচ্ছেন যে সবার বাসায় গেছেন বা তার বাসাতেও বলতে হয় সেই চিন্তা করে দিচ্ছেন, নাকি যাকে দাওয়াত দিচ্ছেন তার কাছ থেকে উনি কিছু পেতে চান বা দিতে চান, বা এই দাওয়াতটা তার জন্য একটা বেনিফিশিয়াল একটা অবজেক্টিভ তার আছে, সেটার উপর ভিত্তি করে দিচ্ছেন, নাকি উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন অথবা আত্মীয় স্বজনের মাঝখানে উনি শো অফ করবেন সেটার জন্য দিচ্ছেন। তার উপর ভিত্তি করে দেখা যায় যে প্রিপারেশনটা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে সম্পর্ক যদি অনেক ভালো হয়, তাহলে দেখা যায় ভর্তা ভাত দিয়েও অনেকে আয়োজন করে। তবে প্রতিবার আয়োজনে কিন্তু ভর্তা ভাত দিয়ে আবার হয় না, কারণ দেখা যায় যে ওকে ফাইন, তোমরা আমার বাসায় আইসো, ভর্তা ভাতই করবো, তাও আইসো। তার সাথে সম্পর্ক যদি খুব ভালো হয়, ভর্তা ভাতেও কিন্তু মধুর মতো একটা সম্পর্ক তৈরি হয়। তখন কি দিয়ে খাইয়েছেন, কি দিয়ে পড়িয়েছেন, এটা কিন্তু ফ্যাক্ট না। বিকজ সম্পর্ক এত ভালো, যদি উনি ডাল ভর্তা, আলু ভাজি দিয়েও ভাত দেন, তাহলে কিন্তু সম্পর্কর জায়গাটাতে কোনো রকমের আকার বিকার হবে না। তো সেক্ষেত্রে ভালোবাসার উপরে, সম্মানের উপর ডিপেন্ড করে যিনি হোস্ট, তিনি আসলে খাবারের মেনু নির্ধারণ করেন। কিন্তু সম্পর্কের যদি লেয়ার থাকে, লাইক আসলে তার সাথে একটু কম সম্পর্ক, সিজনাল সম্পর্ক, রেগুলার সম্পর্ক, অকেশনাল সম্পর্ক, বেনিফিশিয়াল সম্পর্ক, এগুলোর উপরে ডিপেন্ড করেই এই মেনুগুলোর প্রিপেয়ার করা হয়। অনেকে দেখা যায় যে দাওয়াত দিয়েছেন কিন্তু আসলে আতিথেয়তা করছেন না। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে পুষ্টিগুণ বা এই যে আমার বাসায় একজন মানুষ আসছেন, এতগুলো মানুষ, তাদের স্বাস্থ্যের কথাও চিন্তা করেন। অনেক সময় দেখা যায় যে পুষ্টিকর খাবার যদি চিন্তা করে কেউ ইনভাইট করেন, সেক্ষেত্রে অনেক সময় অতিথিরা অনেক সময় খেপে যান যে ভাই, আমি তো আমার বাসায় যখন খাবারের মেনু করি তখন তো আমি এটা চিন্তা করি, তোমাকে কে বলছে এটা চিন্তা করতে? তুমি তেল ছাড়া, লবণ ছাড়া খাবার তুমি করছো। তখন দেখা যায় যে অনেক সময় অনেকে রেগে যান, কিন্তু যিনি ইনভাইট করেন তিনি আবার পজিটিভলি ভাবেন যে আমার বাসায় খেয়ে যেন কেউ অসুস্থ না হয়ে যান বা এটা যেন হিতে বিপরীত না হয়, এটা তো আসলে পুষ্টিগুণ ঠিক থাকতে হবে। অনেকে মনে করেন যে অনেককে দাওয়াত দিয়েছি, প্রিপারেশন, আমার প্রিপারেশন বা আমি আসলে কিভাবে এটা ম্যানেজ করতে পারবো সেটার উপর ভিত্তি করে অনেক সময় অয়েলি খাবার হোক বা রিচ খাবার হোক সেটার আয়োজন করে। অনেকে আবার আছে যে খাবারের অনেক ভ্যারিয়েশন আনেন। আবার অনেকে মনে করেন যে না, এই যে আয়োজনটা আমি করলাম সেখান থেকে যখন আমি বড় একটা বেনিফিট চাই, তাহলে
আসলে খাবারের আয়োজনগুলো এরকম হতে হবে, আমার লিস্টেড করা অতিথিরাও এরকম হতে হবে। এই যে গেস্ট এবং হোস্টের মধ্যে যে মনস্তাত্ত্বিক একটা সম্পর্ক এবং প্রিপারেশন, এইটার ইফেক্টটা কিন্তু অনেক বড়। অনেক সময় দেখা যায় যে একজনের বাসায় দাওয়াত খেয়ে আসার পর সম্পর্ক গভীর হচ্ছে, আবার একজনের বাসায় দাওয়াত খেয়ে আসার পর একদম সম্পর্ক কাট অফ হয়ে যাচ্ছে। এখন এই যে আপনি একটা সম্পর্কে দাওয়াতে যাচ্ছেন এবং দাওয়াত থেকে আপনি অনেক কিছু আশা করছেন, এই আশা করার আগে ওই ব্যক্তি সাথে আপনার সম্পর্ক এবং দাওয়াতের উদ্দেশ্য, এই জায়গাগুলোতে যদি আপনি যতটা ক্লিয়ার হবেন, আপনার এক্সপেকটেশনের জায়গাটাতে আপনি ততটা নিজেকে ম্যানেজ করতে পারবেন। কারণ একটা দাওয়াত মানে আপনি যাওয়া আসা করছেন, সেটা ট্রান্সপোর্টেশন, এটারও একটা কস্ট, এবং আপনি যাচ্ছেন সেটার জন্য একটা আয়োজন, আপনি কোনো একটা গিফট নিচ্ছেন, মানে যিনি প্রিপেয়ার করছেন এবং যিনি ইনভাইটেড হচ্ছেন, দুজনেরই কিন্তু একটা কস্ট আছে। তো একটা ইভেন্ট লাইক একটা দাওয়াত, এটা সম্পর্কে একটা পজিটিভ বেনিফিট বলেন, সেই ক্ষেত্রে আপনাদের সম্পর্কটা আরো ভালো হয় যদি আপনারা তাদের কাছ থেকে একটু শুনে নেন যে কি টাইপ হলে ভালো। আর যদি সম্পর্ক ততটা না হয়, তাহলেও আপনি মিক্সচার, আপনার বাজেটের মধ্যে আপনি যদি মিক্সড আইটেম রাখেন, পুষ্টিও রাখতে পারেন, টেস্টিও রাখতে পারেন, ডিফারেন্ট টেস্টও হতে পারে, সেইভাবেও আপনি আয়োজন করতে পারেন। তাহলেও আপনার অতিথিরা হতাশ হবেন এবং আপনিও অফেন্ডেড হবেন না। পুরোটাই ডিপেন্ড করছে আপনাদের দুজনের সম্পর্কের উপরে। আবার অনেক সময় দেখা যায় যে দাওয়াতে গেছেন, খুবই ভালোবাসেন, চান যে আসলে আমার সবগুলো আইটেম উনি টেস্ট করে দেখুক। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওনার বয়স বা ওনার শারীরিক কন্ডিশন বিবেচনা না করেই, হয়তো ডায়াবেটিক্স আছে, হয়তো হাই প্রেশার আছে, তারপরও দেখা যায় যে যিনি আসলে হোস্ট, তিনি সবগুলো আইটেম অতিথিদেরকে দিয়ে টেস্ট করান এবং জোর করে ঠুসে ঠুসে প্রচুর খাওয়ান। এই যে খাওয়ান, শরীরে গিয়ে কি রকমের রিয়াকশন হচ্ছে এবং যে ব্যক্তি খাচ্ছেন তার শারীরিক অবস্থা বা হার্টের কন্ডিশন কি হচ্ছে, সেটা বিবেচনা না করেই অনেকে আছে প্রচন্ড আতিথেয়তার কারণে আরেকজনকে খাওয়াতে থাকেন এবং ওনারা ভালোবাসেন খাওয়াতে। তো সেই জায়গাটাতেও একটা বিপদের সংকেত হচ্ছে যে আমরা যাদেরকে ইনভাইট করি এবং যারা আসেন, তাদের শারীরিক কন্ডিশন এবং যেই খাবারটা খাচ্ছে, সেই খাবারগুলো আসলে ওনার জন্য কতটুকু শরীরের উনি হজম করতে পারবেন বা নিতে পারবেন, সেই জায়গাটাতে বিবেচনা করেও আপনাকে এই জায়গাটাতে একটা ব্যালেন্স, ফুডের কন্ডিশনটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এবং উনি আসলে নিতে পারছেন কিনা সেই ওনার কমফোর্টটা দেওয়াটাও আসলে জরুরি। আপনার এই যে আপনি অনেক আন্তরিকতার সাথে খাওয়াচ্ছেন এবং উনিও যে এসছেন খুব খুশি খুশিতে আপনারা দুজন আছেন, কিন্তু এটার মাঝখান থেকে যে অনেক সময় অনেক রকমের ক্রাইসিস হয়ে যায়, লাইক একজন অতিথি আসছেন আপনার বাসায়, খুব পেট পুড়ে খেলেন এবং খাওয়ার পর ওনার সমস্যা হলো, এমন হলো যে উনি হার্ট অ্যাটাক করে ফেললেন, অথবা ওনার প্রেশার অনেক বেড়ে গেল, এই যে উনি অসুস্থ হয়ে গেলেন, এইটাও কিন্তু একটা ক্ষতিকারক ব্যাপার। এই জায়গাটাও কিন্তু যিনি অতিথি এবং যিনি হোস্ট, ওনাদের এই জায়গাটাতেও কিন্তু আসলে বিবেচনা করা উচিত।